যাক স্বপ্নটা পূরণ হয়েছে 1 বছর পরে। আমাদের মতন ছেলেদের একটাই সমস্যা কি জানো তো, আমরা একটা জিনিস যদি আজকে যাই এটা আজকে পাবো না, এটা অনেকদিন পরে পাবো, যেমন আমার সাথে হয়েছে। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে এবার ঠিক আছে, তেমন কিছু না, কথা হচ্ছে এটাই যে মানে ক্যামেরাটা একটু কাছে রয়েছে সেই জন্য মুছে নিলাম। হঠাৎ করে কেন মাতার বাড়িতে গেলাম, তো কি জন্য গিয়েছি সবকিছু দেখতে পাবে ব্লগের মাধ্যমে। আর ব্লগটা একটু আলাদা করার চেষ্টা করছি, তো তোমরা ব্লগটা দেখো, তারপরে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। হ্যালো আমার সকল পরিবার, স্বাগত আমার চ্যানেলে। চলে তোমার জন্য আজকে একটি নতুন মজাদার ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে 24 ফেব্রুয়ারি। তো আজ বাইরে থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, তো এখানে এসে ইন্ট্রোটা দিচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখো। তো আজকে হচ্ছে 24 ফেব্রুয়ারি। তো আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল, কারণ এই জন্য কেউ জানো, হয়তো কেউ জানো না, যারা জানো তাদেরকে বলে দিচ্ছে আজকে। তাই ভাবলাম আমি যে আজকে একটু মাতার বাড়ি যাবো, তাই আমি আর আমার ভাই একটা মিলে যাচ্ছি মাতার বাড়িতে। তো তোমাদেরকে সবকিছু দেখাতে চেষ্টা করবো ভালোভাবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের দিনটা আমার জন্য স্পেশাল কেন বলবো ভিডিওর শেষে, তো যারা জানো তো যারা জানো, যারা জানো না তাদেররা ভিডিওর শেষেই জানতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এরপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমরা একেবারেই চলে যাই উদয়পুর স্টেশনে গিয়ে ভিডিওটা স্টার্ট করে ওইখান থেকে গাড়ি নিয়ে আমরা চলে যাই মাতার বাড়ি। বাড়ি গিয়ে প্রথমে যাই পুকুর পাড়ে গিয়ে এই ক্লিপটা নিয়েছি, তো তোমরা দেখো। গাইস আমি আর আমার ভাই মিলে এসেছি মাতার বাড়িতে, এখন তোমাদেরকে দেখাবো, ঘুরবো। এখন যাবো দোকানে গিয়ে ভোগ নেবো, ভোগ নিয়ে যাবো উপরে মন্দিরে। তো আস্তে আস্তে কোনো ভিডিও করেনি, বাড়িতে শুধু একটা ক্লিপ নিয়েছি, তো ক্লিপটা তো তোমরা দেখতেই পেলে। আর কথা হচ্ছে যে এটা এখন আমরা যাবো দোকানে, এখন আছি পুকুর পাড়ে। তো চলো দোকানে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আমি আর আমার একজন ভাই এসেছি, তো চলো। দোকানে যাওয়ার আগে আমরা একেবারে হাত মুখ ধুয়ে মাথার মধ্যে জল ছিটকা দিয়ে তারপর আমরা চলে যাই দোকানে গিয়ে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। গাইস আমরা এখন চলে এসেছি দোকানে এসে দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো জিনিসপত্র রয়েছে, আর এখানে অনেকগুলো ঠাকুরের ফটো রয়েছে। তো এখান থেকে আমরা প্রসাদ নিয়ে তারপর আমরা হচ্ছে পুজো দিতে। তো চলো দেখা হচ্ছে ওইখানে গিয়ে। আমরা এখন যাচ্ছি পুজো দিতে, প্রসাদ নেওয়া কমপ্লিট, এখন যাচ্ছি পুজো দিতে আমি আর ভাই। যাবো, চলো তোমাদেরকে দেখাই। এখন লাইনে দাঁড়িয়েছে, দেখি কতক্ষণে যেতে পারি, বেশি বড় লাইন নেই। তারপর আমরা চলে যাই মন্দিরের এখানে গিয়ে দেখছি যে তেমন একটা ভিড় নেই, তো আমরা পুজো টুজো দিয়ে দিই। পুজো দেওয়ার পরে তোমাদেরকে মন্দিরটা পুরো ঘুরে দেখাতে চেষ্টা করেছি, কিন্তু আমি ভালোভাবে দেখাতে পারিনি, কারণ হচ্ছে একটা যে আমাদের দুপুর ট্রেনে চলে আসার কথা, আমরা চলেও এসেছি দুপুর ট্রেনে। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের হাতে সময় ছিল 1.5 ঘন্টার মতন, তো 1.5 ঘন্টার মতন মানে সময় ছিল, সময়তে পুরোটা কভার করতে তো সম্ভব হয়নি, তো সেই জন্য যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি।
ওইখান থেকে আমরা ধূপকাঠি মোমবাতি দিয়ে চলে আসি মায়ের মন্দিরের সামনে। এখানে এসে দেখতে পাচ্ছি যে মানুষ রয়েছে, এত একটা মানুষ নেই, সকাল সকাল সম্ভবত আর পরে অনেক মানুষ হবে। এখন যাব আমরা ওই শিব মন্দিরটার ওইখানে গিয়ে নমস্কার করবো, আশীর্বাদ নেবো, তারপর আমরা চলে যাবো নিচে। এই শিব মন্দিরের সামনে দেখতে পাচ্ছি কবুতরগুলোকে মানুষ ধরছে, জানি না এগুলো কেমন ভাবে ধরা দিচ্ছে, বাড়ির কবুতরগুলো তো ধরাই দেয় না। ঠিক আছে, আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন নিচে চলে যাচ্ছি। দেখি এখন পুকুর পাড়ে যাবো, গিয়ে মাছকে খানা দেবো। চলো, তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট পর আমরা চলে আসি নিচে। এসে আমরা মাছকে খানা দেবো, মাছের খানা কিনতে, মাছের খানা কিনে মাছকে খানা দিয়েছি, আমিও দিয়েছি, আমার ভাইও দিয়েছে। গাইজ এখন নিয়েছি, এখন মাছকে খানা দেবো। তো চলো দেখাচ্ছি এখানে গিয়ে। তারপর আমরা চলে যাই টিফিন খাওয়াতে, হালকা করে টিফিন করেছি। এরপরে আমরা চলে যাই রাম ঠাকুর মন্দিরের ওইখানে গিয়ে মন্দিরটা তোমাদেরকে পুরো দেখাতে চেষ্টা করেছি। তো যতটুকু পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি, জানি না কেমন ভাবে দেখাতে পেরেছি, তো তোমরা দেখো। রাম ঠাকুর মন্দিরটা বেশ ভালো হয়েছিল, সাদা কালারের রং দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। এখানে খুব শান্তশিষ্ট পরিবেশ ছিল, মানে বাতাস টাতাস ছিল, ঠান্ডা আবহাওয়ার মতনের ছিল, মানে ভালো লাগতো। মাতার বাড়ির এখানে তো অনেক মানুষ থাকা, মানে গরম, শুধু গরম, আর ওইখানে মানে একটু ঠান্ডা ভালো লাগছিল। মানুষ এতটা ছিল না, আমি গিয়েছিলাম তো শুধু 2জন মানুষ ছিল, আর কেউ ছিল না। তো আমি তো এখন গিয়েছিলাম, তখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি মন্দিরটা পুরো ভালোভাবে। এতটা ভালোভাবে দেখাতে পারিনি, কারণ হচ্ছে একটাই যে আমাদের দুপুর ট্রেনে ব্যাক করতে হবে, তো সেই জন্য এতভাবে ভালোভাবে দেখানোর মানে সম্ভব হয়ে ওঠেনি। আর কথা হচ্ছে একটা, আমরা যে সময় গিয়েছিলাম ওই সময় পুজো হয়নি। আমি পুরোহিত মশাইকে জিজ্ঞেস করেছি যে পুজো হয়েছে কিনা, উনি বলছেন যে এখনো পুজো হয়নি, আরও অনেকক্ষণ সময় লাগবে। তো পুজোর জন্য বসতে পারিনি, তারপর আমরা চলে আসি। আর তোমাদেরকে যতটুকু পেরেছি ততটুকু তো দেখানোর চেষ্টা করেছি। কথা হচ্ছে একটাই যে আমি দেয়ালের সময় গিয়েছিলাম, ওই সময় তোমাদেরকে দেখাতে পারিনি, তোমরা তো দেখতে পেলে ওই ব্লগটা। যারা দেখোনি ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিবে। ওই সময় বন্ধ ছিল, তো এখন গিয়েছি, ভিতরে ঢুকেছি, কিন্তু পুজোটা মানে পুজোর ওইখানে গিয়েছিলাম, পুজো হয়নি, তো সেই জন্য আর কি দেখানো হয়নি ঠিকভাবে। তো যদি পরে কোনোদিন যাই তাহলে অবশ্যই দেখাবো। তোমাদেরকে বলেছিলাম না যে আজকের দিনটা কেন স্পেশাল আমার জন্য, তো আমি বলবো আজকে হচ্ছে আমার জন্মদিন। আর যারা আমাকে বার্থডে উইশ করে সবাইকে থ্যাংক ইউ, মন থেকে থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই। আর তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, আমাদের মতন ছেলেদের একটাই সমস্যা কি জানো তো, আমরা একটা জিনিস যদি আজকে যাই, এটা আজকে পাবো না, এটা অনেকদিন পরে পাবো। যেমন আমার সাথে হয়েছে, আমি 11 বছর 2023 জন্মদিনের দিন ভেবেছিলাম যে মাতার বাড়ি যাবো, কিন্তু আমি যেতে পারিনি। 1 বছর পর গিয়েছি, 2024 জন্মদিনের দিন গিয়েছি। দেখ, স্বপ্নটা পূরণ হয়েছে 1 বছর পরে। ভাবতে পারছো তো 1 বছরের ডিফারেন্স রয়েছে মাঝখানে, তারপরে গিয়ে স্বপ্ন পূরণ হয়েছে। এটাই জীবন আর কি, চলো এভাবেই। এরপর আমাদের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমরা একেবারে চলে আসি স্টেশনে এসে দেখতে পাচ্ছ 2টা ক্লিপ নিয়েছে স্টেশনের উপরের দিকে। এটা মোদক না কি বলে আমি ঠিক জানি না, এটা খুব সুন্দর করে সাজিয়েছে, ভালো লেগেছিল। তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেন আসে, তারপর আমরা ট্রেনে করে চলে আসি বাড়ি। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, লাভ ইউ।